হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে, এটা মোটামুটি সব বাঙালিরই অনেক পছন্দের একটি রেসিপি আর খুবই পরিচিত, সবাই এটা জানে এই রেসিপিটি। তাও আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। দেখো এখানটায় নামটা বলিনি, আমি আজকে তৈরি করব ইলিশ বেগুন পাতলা ঝোল, ইলিশ বেগুনের পাতলা ঝোল, মানে নামমাত্র মশলা দিয়ে। সেটা জানোই যে এটাতে খুবই অল্প মশলা যায়। তো প্রথমেই নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, অন্য কোনো তেলে করলে মনে হয় না টেস্টটা ঠিকঠাক আসবে বলে। যাই হোক, তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। আর এটা আমাদের লোকাল গঙ্গার ইলিশ, এটা পদ্মার ইলিশ নয়। আমাদের গঙ্গার ইলিশ কিন্তু বেশ ভালো হয়। আমার পদ্মার ইলিশের থেকে গঙ্গার ইলিশই ভালো লাগে, কেননা পদ্মার ইলিশটা যেহেতু অন্য দেশ থেকে আসে, তাই বেশ কিছুদিন ফ্রোজেন হয়ে আসে, তাই না? আর আমাদের এখানে যেটা ইলিশটা পাওয়া যায় গঙ্গার, আমাদের লোকাল আমাদের পাশের গঙ্গাটায়, এটা তো টাটকা মাছটাই চলে আসে। আর মাছটা যে কতটা ফ্রেশ থাকে এটা খাওয়ার সময় অবশ্যই বোঝা যায়। আর দেখো, এর জন্য আমি এই বেগুনগুলো নিয়েছি। এই বেগুনগুলো না একটা বেগুন হয় না, যেটা একটু কী বলে, একটু মোটা টাইপের, কী বেগুন বলে নাম জানি না। যাই হোক, এই বেগুনটার টেস্টটা আমার মনে হয় বেশি ভালো ওই বেগুনের তুলনায়। এটা দিয়ে রান্না করলে স্বাদটা বেশি ভালো আসে যে কোনো মাছ। ঠিক আছে, তার জন্য দেখো বেগুনগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ওই তেলের ভিতরেই যে তেলের মাছটা ভেজেছি সেই তেলের ভিতরেই একটু নুন হলুদ দিয়ে বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নেব। মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সেরকম করে ভেজে নেব। তোমরা অবশ্যই একবার এই বেগুনটা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখবে, বেশ ভালো হয়। এখানে দেখো খুব সামান্য একটু জিরে গুঁড়ো, খুবই সামান্য, হাফ চামচেরও কম শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ, এটা একটু জল দিয়ে আমি গুঁড়ে নিয়েছি। আসলে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে একটু কালারটা ভালো হয়। আর এমনি রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, তোমরা দেখতেই পাবে। তো একই তেলের ভিতরে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এটা অবশ্যই কালো জিরা ফোড়নই করতে হবে, যতই আমি কালো জিরা অপছন্দ করি না কেন। এক একটা রান্নার এক এক রকমের স্বাদ থাকে। তো কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ মিনিট 2-1 ধরে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এবার দেখো কাঁচা লঙ্কাগুলো আমি একটু ঝাল করবো। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতন করবে। অ্যাকচুয়ালি আমরা ঝালটা একটু বেশি পছন্দ করি, বাঙাল তো। তো যাই হোক, এখানটায় জল দিয়ে দিলাম ঝোলের জন্য। আসলে ঝোলটা না আমি ঠিক বুঝতে পারছিলাম না কতটা দিলে ঠিক হবে নাকি, বুঝতে পারলে তো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, আর আমি কিন্তু নুনটাও দিয়েছি, যেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। নুনটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে উঠলে প্রথমে মাছটাকে দিয়ে দেবো। যেহেতু বেগুনটা অলরেডি ভাজা হয়ে গেছে, তো ওটাকে খুব একটা ফুটানোর কোনো দরকার নেই। খুব বেশি ফুটালে ওই লটকা টাইপের হয়ে যাবে, ওটা ভালো লাগবে না। একটু গোটা গোটা থাকলে বেগুন ভালো লাগে বেশি। যাই হোক, এখানটা দেখো মাছটা দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, আর কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর এসছে। দেখো বেশ আমার যতটা ঝোল লাগবে ততটা চলে যাচ্ছে। এবার বেগুনগুলোকে দিয়ে আর মিনিট 2-1 ফুটিয়ে এটাকে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর এটা যে কতটা টেস্টি আর কতটা কি বলবো লোভনীয় হয় সেটা তোমরা সবাই জানো নিশ্চয়ই। মাছগুলো একটু উল্টে দিচ্ছি, কারণ এক পাশটা তো বেশ ফুটেছে, আর আরেকটা মাছকে তো খুঁজে পাচ্ছি না আমি কোথায় গেল আসলে। তো এইভাবে একটু রেখে দেবো। তারপরে উপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা আমি ফাটাইনি, নর্মাল গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দিয়েছি একটু স্মেল আসার জন্য কাঁচা লঙ্কা। যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি সার্ভ করে নেব। তোমরা জানিও আমার রান্নাটা কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নতুন যারা বন্ধু রয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সবাই যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ, টাটা।